ছেলেকে ডাক্তার বানান, হাফিজ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত ছেলে ডাক্তার হবে মুসলমানের উপকার আসবে। কথা বল ঠিক না বেটি? আমার যদি না করে আমার ভাইয়ের তো উপকার করবেই। কথা বলেন ঠিক না বেটি? বাবা নিশ্চয় একজন আরেকজনের উপকার হবে, কিন্তু এমন ডাক্তার না যেই ডাক্তারের পায়ে থেকে জুতা খোলে না। এই ডাক্তারকে দিয়া বাবা রে, তুমি যে কামলা বেছে বেছে ওই সন্তানকে পড়েছো, তোমার কপালেও ছেলে ভাত দিবে না। কথা কোন ঠিক না রেডি? আমাদের সরকারের মাধ্যমে একটা ডাক্তার আছে, বড় নাম করা আফতাব মোল্লা, শিশু বাচ্চাদের ডাক্তার। উনি যখন ডাক্তার হইলেন তার বাড়ি জলেশ্বরে নিগড়ে। আমার বন্ধুরা ভাইয়েরা আমাদের গল্পের মাধ্যমে বড় নাম করে আসলেন, শিশু বাচ্চার জন্য বড় ডাক্তার। আবার বর্তমানের দিনে এই ডাক্তারগিরি করতে করতে হাটের জন্য বড় একটা ডাক্তার হয়েছে। জুরকন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। আফতাব মোল্লা হাটের ডাক্তার মাধ্যমে গল্পের মাধ্যমে ওনার সাইটার বড় নাই। আর একটা মোল্লা যদি হাটের বিষয় যেটি লেখছে, গুহাটি যা ক্ষমতা নাই তাদের কদম চলা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ কত জ্ঞানী বানালেন, সর্বপ্রথম বিয়ে করলেন বঙ্গাই গায়ত্রীতে একটা ডাক্তার নিয়ে বিয়ে করেছিল আমার বন্ধুগণ। একটা মোল্লা সাহেব বলছিলেন, শোনো তুমিও ডাক্তার আমিও ডাক্তার, রোজ যদি কামাই করি তবে আমার একটা কথা, আমার বাবা মার জন্য কিন্তু কামলি দেওয়া দিয়ে ভাত দেওয়া চলবে না। তুমি কামলি রাখবা 70,000 টাকা, তুমি তোমার মার বেতন, তার বাদে তুই 1-1.5 লাখ টাকা এমনি থাকে, 2 লাখ টাকা তুমি কামাই করো। তুমি মনে করতেছো আমি ডাক্তার নি, আমি তো শ্বশুর শাশুড়ির পাতে ভাত রাখতে পারবো না। হবে না। আমার মায়ের আর বাবার যদি পাতে ভাত না হয়, তোমার খুশি তুমি থাকতে পারো, যাইতে পারো, কামলি দিয়ে ভাত দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কামলি দিয়ে ভাত কেসাল চললো, কেসাল চললো অনেকদিন। ওই মায়ের পাতে তুমি আরেকজন আমার বান্ধবী আছে, ওকে তুমি ভাত দিবে, হবে না? এটা তোমার নিজে দিতে হবে। আনতে দিব না বলে, তাহলে তোমার স্বাধীন। তোমার কি কথা বলে মানুষ, তোমার স্বাধীন, তুমি যাইতে পারো। তারপরে দেখেন আল্লাহ রহমত করলে বলে হ্যাঁ আমি গেলাম, বলে তাহলে তুমি যাও। এখন বর্তমান খালি একটা বিয়ে পাস মেয়ে বিয়ে করে নিছে। সুবহানাল্লাহ বলেন না? বাবা মা তার ঘরে। আফতাব মোল্লা সাহেব তিনি বলেছেন, আমাকে আমার বাবা কৃষক মানুষ, চৈত্র মাসের দিনে খেতে কাজ কইরা কইরা ওখান থেকে টাকা কামা আমার জন্য টাকা দিয়েছে। আমার বাবা আমার মা বড় কষ্ট করেছে, আর আমার বাবা মার জন্য আমার উপরে বড় একটা আশা। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু বন্ধুরে, এমন ডাক্তার অনেক মুসলমান সমাজ আজকে গল্পের মধ্যে আছে। বাবা মাকে তো ভাত দেওয়া দূরের কথা, বাবা মার নিকটেই কোনদিন যাইতে চায় না। এমন শিক্ষিত বানায় না। আতোয়ার মোল্লা সাহেব, যেটা আমি যে বললাম যে আফতাব মোল্লা, তার মানে আতোয়ার মোল্লা সাহেব, তারপরে ওখানে আছে আরেকজন ডাক্তার। এরা তো কোনদিন তাহাজ্জুদ ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্ত নামাজ বাদ দেন না, এটা কোনো প্রশ্নই নাই। দেখতেছে মানুষ, দেখতে দেখতে আজান হয়ে গেছে, কলম ছেড়ে দেয়, কয় আপনার এখন স্বাধীন, থাকতেও পারেন যেতে পারেন। আজান হয়েছে, আমি মসজিদে যাব, ইন্তজার করেন,
তো করেন ভালো, আর যদি না করেন তাহলে আপনি যাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? আর আজকাল আমাদের অনেক ডাক্তার এমন আছে, আজান হইতেছে ওরে বাবা, যদি পেশানে কয় স্যার আজান হইতেছে তাহলে নামাজটা পড়ে আসি, কয় আপনি নামাজ পড়বার গেলে তো আপনার লাইন ক্যান্সেল হয়ে যাবো না। কথা হয় না? আরে কথা বলেন ঠিক না? নাই আপনি যদি নামাজে যান, ওই পেশাকে ব্যাকাটা ভালো লাগলো, ব্যাকাটা ভালো লাগে ওকে ঠিক মিল করতেছে, হালাকে ওর নামও কিন্তু মুসলমান, ও কিন্তু একজন মুসলমানের সওয়াব। এই জন্য আমি এই কথাটা জানাতে চাচ্ছি যে বাবা, আমরা আমাদের ছেলে সন্তানকে শিক্ষিত বানাবো, কিন্তু দিনদারি শিক্ষিত বানাবো, বদ্দিনী শিক্ষিত না। যেটা আমি এর আগে উপমা দিলাম, দেই নাই? কথা বলেন, দেই নাই? দিয়েছি। আমার বন্ধু ভাইরা, আমার দোস্তর বন্ধুগণ, দেখতে পাবেন যেই সমস্ত মানুষেরা সকালবেলা বাসি পেটের মধ্যে বন্ধুগণ পেঁয়াজ দিয়ে ভাত খাইলো, পান্তা ভাত, আমাদের মুরব্বী আগের দিনে বেশি খাইতো, আলু ধানের খেতে যায় পান্তা ভাত খাইতো পেঁয়াজ দিয়া। কথা কোন ঠিক না? না সকালবেলা যখন নাকি এইরকম করে পেঁয়াজ দিয়ে ভাত খাইলো, ভাত খাওয়ার পর দুপুরবেলা বন্ধুরা মাংস দিয়া মাছ দিয়ে যখন ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে দেখবেন একটা ঢেক উঠছে। এবার কত জনে কয় যে তুই ঢেকটা দিলি, এখন না তুই ঢেকটা দেখি ভাই পেঁয়াজের গন্ধ আসে। এবার দেখবেন বলে ভাই সকালবেলা বাসি পেটের পেঁয়াজ এখন যতই ভালো খায় কাজে আসবে না। কথা কোন ঠিক না? না কেন বাসি পেটে বসে পচা না, ঢেক আসলে তো পচা দাঁড়িয়ে আসবে, ভালো না? কথা হয় না? এই জন্য আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, ছেলে সন্তানকে আবার শিক্ষিত বানাবো, আমরা লেখাপড়া করাবো, দিন সাথে থাকতে হবে। এখনকার জামানার মধ্যে আমার বন্ধুরে যারা হাফিজে কোরআন হয়েছে, যারা হাফিজে কোরআন হইল, এই হাফিজে কোরআনের মধ্য থেকে অনেক ছেলে ডাক্তার হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপমা শুরু ইলিয়াস, ব্যারিস্টার ইলিয়াস শুধুমাত্র হাফিজ না, শুধু হাফিজ না, পুরা আসামের মধ্যে নাম করা হয়েছে। আগের দিনে ছিল আমার বন্ধুগণ গোলাম ওসমানী সাহেব ব্যারিস্টার ছিল, ওর পরে ব্যারিস্টার এনার নাম আসছে। কথা বলেন ঠিক না? না দেখুন তো নামাজ কামাই না নাকি? আর আঙ্গুল গাঁও গ্রামে তো অনেক ডাক্তার এখনকার জামানায় আছে না? না আমাদের কথা ভুল বাড়িবারে না, অনেক ইঞ্জিনিয়ার আছে, কামাই বেশি, বন্ধুগণ আমাদের কথা শুনতে চায় না। আবার ফেরে দেখবেন অনেক ইঞ্জিনিয়ার আছে আমার বন্ধুগণ, তারা বাবা মার কথা সহ্য করে না। কথা বলেন ঠিক না? না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছে রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি ফয়সালা করে দিয়েছি, চূড়ান্ত ফয়সালা করে দিলাম। ও পৃথিবীর নরনারীরা, ও পুরুষ মহিলারা শোনো, আমি আল্লাহর ইবাদতের পরে পরে তোমরা তোমার বাবা মার খেদমত করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাকে সাথ করবা, মার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। ও বন্ধুরা ভাইরা, মাস্টারদের দিকে খেয়াল করে, আর এদিকে হাইলা চাষার দিকে খেয়াল করে, যারা বেশি শিক্ষিত তাদের দিকে খেয়াল করেন, আর যারা কামলা বেঁচে খায় তাদের দিকে খেয়াল করবে। যদি বন্ধুগণ গুনাহ যায়, কেরা কেমন বাবা মাকে ভাত দেয়, আমার একটা মনে হয় হাইলা মানুষের নাম আগে থাকবে। কথা কোন ঠিক না? ঠিক
হাল চাষি এত কামাই নাই, ওই জন্য বাপ মাকে বলে নাই, ওর টাকার অভাব নাই, বাবা মায়ের পাতে ভাত দেওয়ার টাইম নাই। কথা বল না কেন? এই কথা বলো বাবা, ঠিক নেবে ঠিক। আমার বন্ধুগণ, এইখানে মধ্যে কোন কোন বাবা আছে বিয়ে শাদী করার পর বাবা মা হয়েছে, আমি আলাদা হয়ে বলে নিয়ে খাইতেছি, হাত তুলে দেখেন আলাদা খান, বাবা মা পয়সা আছে কিন্তু আমি চুন বলে নিয়ে আলাদা করে খাইতেছি, হাত তুলে দেখেন, কেউ খান না, এত সব। তাহলে বোঝা গেছে ব্যক্তি আছে, কথা বল ঠিকানে হবে আছে না? তার মানে কি ব্যক্তি বাবা মা ছাড়া বাইসা থাকলে কি আর মরে গেলি সব আলাদা হয়েছে। আলাদা হয়ে তুমি কাক নিয়া কানে নিয়ে তুমি আলাদা হই না, কে কার জন্য তুমি আলাদা হই না? কে তোমাকে এমন করে উজাড়া করলো? কে তোমাকে ডাক দিল? তুমি তোমার বাবা মা থেকে তুমি আলাদা হয়ে চলে গেলে? বলে আমার বন্ধুগণ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা হলো মানুষ শয়তান আর জিন শয়তানের কথা মোতাবিক। কথা বলেন ঠিক না? না, শয়তান হলো দুই প্রকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাসের মাধ্যমে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس, الذي يوسوس في صدور الناس। তোমার আমার সিনার মাধ্যমে ওয়াসওয়াসা ঢালে, তার নাম কে? তার নাম হলো মানুষ শয়তান। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনার আর আমার সিনার মাধ্যমে যে ওয়াসওয়াসা দেয়, বাবাকে ভাত দেওয়া যাবে না কেন? বলে বাবার মুখের ব্যবহারটা ভালো না, বাবার মুখের ভাষাটা ঠিক না, মাকে ভাত দেওয়া যাবে না। বলে কেন? মা বড় জ্বালা, মা বড় যন্ত্রণা করে, সদাই করে গাল ফেলে পারে, আবার আমাকে দেখতে পাই না। আমার বন্ধুগণ, এমন ধরনের ধোঁকা তোমাকে দেওয়ালা দুইজন, একটা হলো জিন আর একটা নাম হলো মানুষ রূপে শয়তান। কোন রূপে? মানুষ রূপে আছে না? কথা নাই নাই নাই, খারাপ পাইতেছে না? লম্বা সময় হয়ে গেল, সময় বেশি লম্বা হলো, খারাপ করে দেই নাকি? কোন হ্যাঁ, কেরা কেরা শুনবেন আরো কিছু সময় ইনশাআল্লাহ দেখে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুরা ভাইরা, ও আল্লাহ শুনেন, বাবা মাকে সম্মান করার কথা আমার আল্লাহ নিজে জানিয়ে দিলেন। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তোমার বাবা মার সাথে তুমি সৎ ব্যবহার করবা। يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما এমন সময় এসে গেল তোমার বাবা মা নাইবা বাবা নাইবা মা নাইবা দুজনের মধ্যে থেকে এমন একটা টাইম এসে গেছে, দীর্ঘ সময় হয়ে গেল, নড়াচড়া ওরকম করতে পারে না, হাঁটতে ওরকম পারে না, চলাফেরার মাধ্যমে কষ্ট। তোমার আমার আল্লাহ জানিয়ে দিল রে, এই বৃদ্ধ বাবা মার সামনে যেন তুমি এই শব্দটা ব্যবহার করো না। জোরে বলি না সুবহানাল্লাহ। না তুমি রাগ করবি না, উফ এই শব্দ কোস না। আল্লাহ বলেন উফ এই শব্দটা পর্যন্ত বলবি না আমার বান্দা, তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমার বাবা মার দরজা কত বড় করে দিয়েছে। কথা কোন ঠিক না? না, কি দরজা দান করলেন আল্লাহ আপনার আর আমার বাবা মার জন্য। এই শব্দটাও তুই বলিস না, এই কথাটাও তুই বলিস না,
কেন? বলে শোনো রে আমার বান্দা, ও আমার বান্দা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা। ও আমার যুবকেরা শোনো, তোমার মায়ের সামনে যখন তুমি উফ শব্দটাও করবা না, আ শব্দটাও করো না, ওয়ালা তানহারহুমা, তোমার মায়ের সামনে তুমি ঝেড়কা দিয়ে উঠো না। জোরে বলি না সুবহানাল্লাহ। কত কত ছেলেদের যুবকরা, এ বাবা ঘুম পারিস না রে বাবা। তোমাদের মতো আজকালকার অনেক যুবক আছে, বাবা মোবাইল দেয় না। কি দেয় না? বাবা মোবাইল দেয় না, মা মোবাইল দেয় না, টাকা 10টা দেয় নাই বইলা মায়ের উপরে চোখ গরম করে ওঠে। কথা কোন ঠিক না ব্যাধি? তুমি টাকা দিতে পারবে না, কেন? তুমি দিতেই হবে। বাবা নাই, বলে না বাবা নাই, কে বলে ওটা মানা হবে না। কত কত ছেলে এমন আছে আমার বন্ধুগণ, বাবা মাকে ভয় দেখায় আর কয় যদি এবার মোবাইল না দেও এই যে দেই কোঠে আছে না, এই নাই ছুরি দেখায় বাবা কি দেখায়, ছুরি 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 ডাই। আমার বন্ধুরা ভাইরা, চুলারি থেকে দক্ষিণ উত্তর পাশে, ও বন্ধু ওখানে একটা চর আছে। আমি যখন এই বছরের মাধ্যমে গত বছর চুলারি মাদ্রাসায় মসজিদের মধ্যে বন্ধুগণ ইতিকাফের মাধ্যমে ছিলাম, আমার ভাইরা ইতিকাফের মধ্যে থাকার পর একটা মানুষ বলল, হুজুর বড় বিপদে আছি, ছেলে মোবাইল না দেওয়ার কারণে, ছেলেকে মোবাইল না দেওয়ার কারণে আমি ঘুমের মধ্যে আছি। হুজুর জান চলে গেল লিগা, ছেলেটা এমন করে বুদ্ধি করে রয়েছে, বাবা ঘুমে গেলেই গলাটা কাটবো। বাবা ঘুমে গেলে বাস পার করে তোমার কোনো কথা নাই। তো কে কয়েকটা মোবাইল চাইছে, আমি পয়সাও চুকাতে পারি না, মোবাইল দিতে পারি না, না করছি ছেলেকে মোবাইল দিতে পারবো না, পয়সা নাই, কামাই করি নাও গা। ছেলে এদিকে এমন করে বুদ্ধি করে রয়েছে, বাবা যদি ঘুমে চলে যায় আর কোনো কথা নাই। যখন পয়সা দিল না, ছেলে যেমন বুদ্ধি করে যখন আসছে, আমার কপালটা ভালো, আমার স্ত্রী ঘুম আসে নাই, আমার নিগুড়ে বসা। ছেলে যেই মাত্র টাকা বার করেছে, তখন ওর মায়ে থাপা দিয়া হাত ধরছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মোবাইলের জন্য বাবা খুন করবার লেগে ধরে আছে না এমন? এই কথা বলে ঠিক না? আমার যুবকেরা শুনো, ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বলে তানহারহুমা, বাবা মার সামনে তুমি অন্য ব্যবহার করিও না, বাবা মার সামনে তুমি রাগ দেখাইও না, ঠিক আছে তুমি লুটবা না, কেননা তোমার বাবা মা তোমাকে নিয়ে বড় কষ্ট করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি?